হলো নামাজের কাতারে কোনো রকম ফাঁক রাখা যায় না। ২ নাম্বার হলো স্বামী-স্ত্রী যখন ঘুমাতে যাবে, মাঝখানে কোল বালিশ নয় কোনো রকম ফাঁকা জায়গা রাখা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র একটি বালিশ ছিল। আর আমাদের হয়েছে ৩ টি বালিশ, মাঝখানের নাম হলো কোল বালিশ। কথা বলুন, কথা ঠিক কিনা? ৩ নাম্বার হলো কোরআনের মজলিস, কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে কোনো রকম ফাঁকা রাখা যাবে না। কিন্তু আমরা এদিক সেদিক বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বসেছি। এটা কি কোরআনের আলোচনা, কোরআনের মজলিসের আদব হলো না বেয়াদবি হলো? কথা বলুন তো। কোরআনের আলোচনার সাথে যদি বেয়াদবি হয়ে থাকে, বক্তা আসার আগে আপনারা দ্রুত সামনের দিকে চলে আসুন। কারণ আপনারা নিজেই বলেছেন কোরআনের আলোচনার সাথে এরা বেয়াদবি হয়ে যাচ্ছে। সুতরাং আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। সংক্ষিপ্ত সময়ে শুধু আপনাদেরকে এতটুকু মেসেজ দেওয়ার আমি চেষ্টা করলাম। এই মজলিসটা, এই আলোচনার মাহফিল হলো কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল। সুতরাং এখানে বেয়াদবি করা মানে আল্লাহ তাআলার দরবারে বেয়াদবি করা। কার দরবারে বেয়াদবি করা বলেন তো? আল্লাহ তাআলার দরবারে বেয়াদবি করা। আল্লাহ তাআলার দরবারে বেয়াদবি করলে কি বলেন, আপনার আমার যতই নেকির কাজ করি, যত আমল করি, সে আমল বা নেকি আপনার আমার কোন কাজে আসবে কি? কাজে আসবে না। সুতরাং আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এখনো দোকানপাটে বাড়িঘরে যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, ঘোরাফেরা না করে আমরা দ্রুত, এত বড় একটা সামিয়ানার আয়োজন করা হয়েছে, জান্নাতের বাগান